গাইস OB48 আপডেটের পর আমাদের গেমের ভিতরে মারাত্মক কিছু পরিবর্তন করা হবে। তো পরিবর্তনগুলো তোমাদের রিভিউ করব। এছাড়াও কিন্তু এই ভিডিওতে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট দেওয়া হবে কিনা সেটাও তোমাদেরকে জানাবো। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতে গিফট রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে কিন্তু তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও কিন্তু এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। তো প্রথমে গাইস তোমাদের কনফার্ম একটা ইভেন্ট রিভিউ করে। তো ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা তোমরা দেখতেই পারলে, এখানে তোমাদের কিন্তু ফিস্ট স্ক্রিনের একটা অফিসিয়াল ব্যানার রিভিউ করে দেখিয়ে দিলাম। আর ইভেন্টের যে অফিসিয়াল পিএক্সএস ভিডিওটা সেটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। সো কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু রিলেটিভ যে ফিস্ট স্ক্রিন সেটা নিয়ে, এছাড়াও কিন্তু আরেকটি ফিস্ট স্ক্রিন নিয়ে, টোটালি গাইস দুইটা ফিস্ট স্ক্রিন নিয়ে আমাদের গেমের ভিতরে অফিসিয়াল ভাবে কনফার্ম আমি তোমাদেরকে যে মকস্টের ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম। এই মকস্টের ইভেন্টটা अवेलेबल করা হবে দুইটি সার্ভারের জন্য। তো কোবরা ফিস্ট স্কিন এন্ড ফ্লেমিং যে ফিস্ট স্কিন যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পারলা, এই দুইটা ফিস্ট স্কিন কিন্তু গ্র্যান্ড প্রাইজ থাকবে এবং এর সাবমেন প্রাইজ হিসেবে মানে বোনাস প্রাইজ হিসেবে কিন্তু আরো বিভিন্ন রকম আইটেম রেটে দেওয়া হবে মকস্টের ইভেন্টের ভিতর। আর এটার যে কনফার্ম ডেট সেটা হচ্ছে আমাদের এই মাসের 10 তারিখ। হ্যাঁ গাইস, 10 তারিখে অফিসিয়াল ভাবে কনফার্ম ফিস্ট স্কিন নিয়ে আমি তোমাদেরকে যে মকস্টের ইভেন্টের কথা বলতেছি এটা কিন্তু অবশ্যই अवेलेबल করে দেওয়া হবে দুইটি সার্ভারের জন্য। কেউ যদি কোবরা ফিস্ট স্কিনটা বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর মকস্ট থেকে ফিস্ট স্কিনটা বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না। তোমরা যদি 1000 ডায়মন্ড স্পিন মারো তাহলে অবশ্যই তোমরা ফিস্ট স্কিনটা বের করতে পারবে মকস্টের ইভেন্ট থেকে। সো এবার আসে হচ্ছে গাইস টপ কিছু চেঞ্জেস নিয়ে, যেগুলো আমাদের OB48 আপডেটের পর গেমের ভিতরে করা হবে। তো ফার্স্ট যে পরিবর্তনটা সেটা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন একটা ক্যারেক্টার আসবে, যেটার নেম কিন্তু হচ্ছে গাইস অস্কারের ক্যারেক্টার। আর এটার যে এবিলিটি সেটা তোমাদের ইউজ করে দেখিয়ে দিয়েছি। আর এই ক্যারেক্টারটার এবিলিটি কিন্তু হবে হচ্ছে আমাদের অ্যাক্টিভ স্কিলের। তো এই ক্যারেক্টারটার এবিলিটি হচ্ছে যদি কোনো এনিমি ওয়াল দ্বারা পেক করে থাকে সেক্ষেত্রে যদি তোমরা ইউজ করো এর এবিলিটিটা তাহলে ওয়াল ভেঙে পজিটিভ ড্যামেজ কিন্তু এনিমিকে দিবে। তো ক্যারেক্টারটার এবিলিটি মোটামুটি আমার কাছে ভালো লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো তোমরা শিওর থাকো OB48 আপডেটের পর কিন্তু নতুন এই ক্যারেক্টারটা আসছে গেমের ভিতর। আর দুই নাম্বার যে পরিবর্তনটা সেটা হচ্ছে তোমরা যখন গাইস গেমের ভিতরে সেটিং এ ক্লিক দিবা তখন কিন্তু ইন ম্যাচ অপশনে যাওয়ার পর গাইস এখানে যতগুলো সেটিং রয়েছে কোন সেটিং এর কি কাজ সেই সেটিং এর উপর ক্লিক দিলে তোমরা কিন্তু এখানে ডিসপ্লে দেখতে পারবা। এইটা যারা গাইস নিউ প্লেয়ার তাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে সেটিং গুলো বুঝতে। আর তিন নাম্বার যে চেঞ্জেসটা হবে সেটা হচ্ছে আমাদের বারমুদা ম্যাপের মতো যখন লাস্ট জোন আসবে সিএস মোডের মতো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যাবে জোনটা। এছাড়াও কিন্তু লাস্ট জোন অনেকগুলো এয়ারড্রপ পড়বে ম্যাপের মধ্যে, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এরকম কিন্তু অনেকগুলো এয়ারড্রপ পড়বে যেখানে তোমরা প্রচুর পরিমাণ লুটও পেয়ে যাবা। তো বিয়ার র্যাঙ্কের মধ্যে কিন্তু অনেকে লাস্ট জোনে রিভাইভ পেয়ে গেছে, তিনি মারতে পারে না। সো এক্ষেত্রে কিন্তু একটু সুবিধা হচ্ছে। এছাড়াও আমাদের যে আর্সেনালগুলো সেগুলোর লোকেশনে কিন্তু চেঞ্জ করা হচ্ছে, যেগুলো দেখতেই পাচ্ছ। আর 5 নাম্বার যে চেঞ্জের কথা বলবো সেটা হচ্ছে আমাদের বিয়ার র্যাঙ্কের মধ্যে কিন্তু টোকেন পাওয়া যায়, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এই টোকেনগুলোর কিন্তু আইকনগুলো চেঞ্জ করা হচ্ছে। হ্যাঁ গাইস, এরকম কিন্তু আইকন করা হচ্ছে OB48 আপডেটের পর। আর 6 নাম্বার যে চেঞ্জের কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে M2B যে স্কোপটা সেটা কিন্তু চেঞ্জ করা হচ্ছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এরকম কিন্তু স্কোপ করা হচ্ছে আপডেটের পর। এনিমির গায়ের উপর কিন্তু যখন লোকেশন করবে তখন কিন্তু এরকম রেড কালার হয়ে যাবে। তো এটা গাইস মোটামুটি ভালো একটা সিস্টেম করা হয়েছে। এছাড়াও কিন্তু আমাদের ম্যাপের বিভিন্ন জায়গায় এরকম অ্যানিমেশন সহ M187 স্ক্রিনগুলো পেয়ে যাবা। আর এগুলার কিন্তু কাজ হচ্ছে তোমাদের এক্সট্রা কোনো এম নিতে হবে না, এটার জন্য তোমরা কিন্তু পুরো ম্যাচ খেলতে পারবে শুধুমাত্র এই গানের সাহায্যে। আর 7 নাম্বার যে চেঞ্জেসটা থাকবে সেটা হচ্ছে আমাদের ম্যাপের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় টোকেন থাকে, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। আর এই টোকেনগুলো ইউজ করতে হলে কিন্তু একদম ধারে কাছে যেতে হয়, বাট আপডেটের পর কিন্তু গাড়ি থেকে 7 মিটার দূর থেকে তোমরা কিন্তু ইউজ করতে পারবা এই টোকেনগুলো। এটা কিন্তু যারা জোন পুশ করে তাদের জন্য অনেকটাই সুবিধা হলো এখন। আর 8 নাম্বার যে চেঞ্জেসের কথা বলবো সেটা কিন্তু হচ্ছে একটা ওপি লেভেলের চেঞ্জেস, যেটা তোমাদের কিন্তু মাথায় নষ্ট করে দিবে। চেঞ্জেসটি হচ্ছে তোমরা যদি বিয়ার মোড প্লাস সিএস মোড খেলো সেক্ষেত্রে তোমরা স্কোয়াড কিন্তু খেলতে পারো, বাট গাইস লো নবের ক্ষেত্রে ডুয়ে এন্ড সোলো কিন্তু খেলা যায়। আর আপডেটের পর যেটা করা হচ্ছে সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডুয়েল নামে একটা অপশন এড করা হয়েছে। সো এই অপশনটির কাজ হচ্ছে তো এই অপশনে ক্লিক দিয়ে কিন্তু তোমার ফ্রেন্ড লিস্ট থেকে একটা ম্যানকে তুমি ইনভাইট দিয়ে খেলতে পারবা। তো তাকে নিয়ে যখন স্টার্ট করবে তখন কিন্তু তুমি থাকবে এক সাইডে, অপোজিটে তোমার কিন্তু ফ্রেন্ড থাকবে। এক কথা তোমার টিমমেটকে তুমি ইনভাইট দিয়ে কিন্তু কাস্টমার মতো লোন অফে খেলতে পারবা আপডেটের পর। আর 9 নম্বরে যে চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ম্যাপের মধ্যে নতুন নতুন কিছু ফিচার এড করা হবে, যেগুলো তোমাদের রিভিউ করবে এখন। তো ফিচারটি হচ্ছে ম্যাপের বিভিন্ন জায়গায় কিন্তু সেটিং এর মধ্যে এরকম অপশন থাকবে। এখানে তোমরা যদি ক্লিক দাও তাহলে তোমরা কিন্তু এরকম অপশন দেখতে পারবা। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের কাজ থাকবে, এক একটা অপশনে কিন্তু এক এক রকমের কাজ থাকবে। এখানে কিন্তু জোন সেটার নামে একটা অপশন রয়েছে, এখানে যদি তোমরা ক্লিক দাও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু লাস্ট জোন কোন জায়গায় করবা সেটা কিন্তু নিজের ইচ্ছা মতো এখান থেকে করে নিতে পারবা, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি। তো জোন সেটার কাজ কিন্তু হচ্ছে ওইটা। এছাড়াও কিন্তু ম্যাপের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপশন পেয়ে যাবে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু সুপার রেডার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দিলে কিন্তু 100 মিটার পর্যন্ত যতগুলো এনিমি রয়েছে সবগুলো কিন্তু লোকেশন শো করবে তোমাদের সামনে। এছাড়াও কিন্তু মাশরুম জেনারেটর নামে একটা অপশন থাকবে, যেখানে
এখানে তোমরা ক্লিক দিলে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এরকম কিন্তু মাশরুম দিবে বিভিন্ন জায়গায়, কিন্তু তোমাদের ইপি থেকে শুরু করে এএসপির একটা যে মাশরুম রয়েছে সেটা তোমরা বিভিন্ন জায়গায় পেয়ে যাবে, মানে ড্রোনের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় দিবে এরকম করে কিন্তু চতুর সাইডে দেওয়া হবে। এছাড়া কিন্তু আলট্রা হাইপার ক্রেট নামে একটা অপশন রয়েছে, এখানে তোমরা ক্লিক দিয়ে দিলে আর্সেনালের মতো কিন্তু এখান থেকে তোমরা লুট পেয়ে যাবে, ম্যাক্স কিন্তু গান কিন্তু পেয়ে যাবে এখান থেকে। এরকম করে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপশন থাকবে, যেখানে ক্লিক দিলেই বিভিন্ন রকমের গাইস তোমরা সুবিধা পেয়ে যাবে। আর 10 নম্বর যে চেঞ্জেসটা থাকবে সেটা হচ্ছে আমাদের ম্যাপের মধ্যে কিন্তু রামাদান স্পেশাল তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গায় কিন্তু এরকম উট দাঁড় করানো থাকবে। হ্যাঁ গাইস, এরকম কিন্তু উট দাঁড় করানো থাকবে, সো হয়তো বা এই উট থেকে তোমরা বিভিন্ন রকম লুট পেতে পারো, এবং কি এটাও হতে পারে গাইস ওটা শুধুমাত্র কিন্তু এরকম দাঁড়িয়ে থাকবে। তো দেখা যাক গাইস আপডেটের পর এই উট থেকে আমরা লুট পাই কিনা সেটা অবশ্যই তোমাদেরকে আপকামিং ভিডিওতে জানাবো। এছাড়া কিন্তু নতুন একটা গেজেট থাকবে যেটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা সেট করার পর তোমরা কিন্তু টায়ারের মতো জাম্প করতে পারবা এটা থেকে। তো শুধুমাত্র কিন্তু এগুলাই না, আমাদের গেমের ভিতরে আরো অনেকগুলো চেঞ্জেস হচ্ছে, তো সবগুলো হাতে পেয়েছে, বাট গাইস সেগুলো রিভিউ করলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এর জন্য সেগুলো আর রিভিউ করতে পারতেছি না। তো এখন তোমাদের কয়েকটা ইভেন্টের নিউজ জানাবো গাইস। আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে OB48 আপডেটের পর আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন একটা লেজেন্ডারি বান্ডেল আসবে, আর সেটা কিন্তু হচ্ছে টোকেনটার ইভেন্টের মাধ্যমে আসবে। তাহলে কিন্তু টোকেনটার ইভেন্টের একটা পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু নতুন লেজেন্ডারি বান্ডেল নিয়ে একটা টোকেনটার ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই টোকেনটার ইভেন্টের মাধ্যমে অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে अवेलेबल করা হবে এই লেজেন্ডারি বান্ডেলটা। আর লেজেন্ডারি বান্ডেলটা গাইস টোকেনটার ইভেন্ট থেকে বের করতে মেবি তোমাদের কিন্তু অবশ্যই 3 থেকে 4000 ডায়মন্ড লাগবে। সরি গাইস 3000 ডায়মন্ড না 4000 ডায়মন্ড লাগবে, এবং কি আরো বেশি কিন্তু লাগতে পারে বান্ডেলটা বের করতে। আর যাদের লাগলো তারা হয়তোবা আরো কম ডায়মন্ডের মাধ্যমে পেতে পারে। আর এটা কিন্তু হচ্ছে একটা এডিটেড টোকেনটার ইভেন্ট, আর মেন টোকেনটার ইভেন্টের পিএক্স ভিডিও এখনো হাতে পাইনি, তার জন্য গাইস টোকেনটার ইভেন্টের ভিতরে কি কি আইটেম প্লেটগুলো থাকবে সেগুলো রিভিউ করতে পারলাম না, বাট আপকামিং সময় অবশ্যই কিন্তু মেন টোকেনটার ইভেন্টটা প্লাস কনফার্ম ডেটটা আমি তোমাদেরকে জানিয়ে দেব, একটু ওয়েট করো। আমাদের গেমের ফাইলটি হাতে পেলে অবশ্যই তোমাদের এটার কনফার্ম ডেটও বলে দিব। তো এবার আসে হচ্ছে গাইস পসিবল একটা লাকটাল ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা লাকটাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাকটাল ইভেন্টের ভিতরে কিন্তু কিছু ইনকিউবেটর বান্ডেল রেখে দেওয়া হয়েছে, আর এই লাকটাল ইভেন্টটা অলরেডি কিন্তু থাইল্যান্ড সার্ভারে দিয়ে দেওয়া হয়েছে, হয়তো বা আপকামিং সময় কিন্তু এই লাকটাল ইভেন্টটা আমাদের গেমের ভিতরে আসতে পারে। এছাড়াও গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু পসিবল আরেকটি রিং ইভেন্ট রিভিউ করতেছি। তো নিউজ পাচ্ছি যে ম্যাক 10 এর এই স্ক্রিনগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টটা আমাদের OB48 আপডেটের পর গেমের ভিতরে अवेलेबल করতে পারে। তবে আমি তোমাদেরকে একদম 100% শিওর দিচ্ছি না যে আসবে, আমি শুধুমাত্র নিউজ পাচ্ছি যে OB48 আপডেটের পর ম্যাক 10 এর এই স্ক্রিনগুলো নিয়ে এরকম একটা রিং ইভেন্ট আসতে পারে, তার জন্য গাইস তোমাদের এই নিউজটা জানালাম। আর যদি আসে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা নিয়ে অফিশিয়াল নিউজ পেয়ে যাবে, আর অফিশিয়াল নিউজ পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে তখন বলে দিব। আর ভিডিও ফার্স্ট টাইম তোমাদেরকে বলেছিলাম যে এই ভিডিওতে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট আসবে কিনা সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো, বাট গাইস ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে গিয়েছে, এর জন্য সেটার নিউজ আর আজকে ভিডিওতে জানাতে পারলাম না। তবে কথা দিচ্ছি নেক্সট ভিডিও তো অবশ্যই তোমাদের কিন্তু এটার বিষয় ক্লিয়ার করে দিব। আর তোমাদের কাছে এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করছো, তাদেরকে বলতেছি আজাদ বারটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।